হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ফারহাস লাইফস্টাইল ব্লগ। আর সবাইকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে হচ্ছে আমি এখন ডিনার বানাবো, ডিনার বানানোর প্রিপারেশন নিতেছি। আর এটা হচ্ছে সালমন মাছ। এই মাছটা সোহাগ বাজার থেকে নিয়ে আসছিল। এই সালমন মাছটা আমাদের খুবই পছন্দ, এর জন্য আজকে ডিনারে থাকবে হচ্ছে সালমন মাছ। এর জন্য আমি হচ্ছে 2 টুকরা সালমন মাছ নিয়ে নিলাম। সালমন মাছগুলো দেখতে পারতেছেন একদম পরিষ্কার করা, উপরের আঁশগুলোও পরিষ্কার করা, ক্লিন করা, একদম ধোয়া। শুধু এখন এটা আমি রান্না করব। এর জন্য আমি 2 টুকরা সালমন মাছকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। কেটে আমি এটাকে 4 টুকরা করে ফেললাম, কারণ মাছগুলা খুব বড় সাইজের ছিল এর জন্য। আর সালমন মাছটা এত মজার একটা মাছ, সেটা আপনি যদি বাঙালি স্টাইলে রান্না করতে চান, যদি আপনি বেশি মশলা দিয়ে রান্না করেন, এটার টেস্টটা একদমই চলে যায়। এই জন্য এটা যদি আপনি একটু অন্য স্টাইলে রান্না করেন, তখন এটা খেতে খুবই মজা লাগে। এটার ন্যাচারাল টেস্টটা থাকে, অরিজিনাল টেস্টটা থাকে। এর জন্য আমি আজকে এটার নতুন একটা রেসিপি বানাবো, আর সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এর জন্য আমি হচ্ছে মাছটাতে একটু লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখতেছি। আর তারপর আমার হচ্ছে যে জিনিসটা মিসিং ছিল রেসিপিটা করার জন্য, সেটা হচ্ছে হেভি ক্রিম। এটা রান্না করার জন্য আমার হেভি ক্রিম দরকার ছিল। এই জন্য আমি মাছটা মাখিয়ে রেখে ম্যারিনেট করে এসে আমি দৌড় দিয়ে আসলাম সুপার মার্কেটে হেভি ক্রিম কেনার জন্য। আর এই হেভি ক্রিমটা হচ্ছে রান্না করার জন্য যে হেভি ক্রিমটা ইউজ করা হয় সেইটা। তো আমি এখন এটা নিয়ে নিলাম। আর আমার মেনুতে থাকবে হচ্ছে কিছু ভেজিটেবল, যেহেতু মাছ শুধু খেতে মজা লাগবে না, অবশ্যই সাথে অন্য কিছু দরকার। আমরা ভাত খাবো না, আমরা সাথে অন্য কিছু রাখবো, সেটা হচ্ছে ভেজিটেবলে আমি নিছি হচ্ছে ববি। এটা হচ্ছে স্প্যানিশ সিম বলা যেতে পারে। আর এই ববিটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে। এই জন্য আমি সবজিগুলোকে আগে হালকা একটু সিদ্ধ করে নিব। এই জন্য আমি গরম পানির মধ্যে ববিটা সবার আগে দিয়ে সিদ্ধ করে নিতেছি। তারপর দিলাম হচ্ছে গাজর, আর সবার লাস্টে আমি হচ্ছে ব্রকলিগুলা দিব, কারণ ব্রকলি সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, একটু হালকা সিদ্ধ হলে এটা খাওয়া যায়। আর এখন হচ্ছে আমি যেই মাছগুলা লবণ আর গোলমরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম, সেই মাছগুলা আমি এখন ফ্রাই করব। একটা প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দিছি। এটা পুরাটা রান্নাই বাটার দিয়ে করতে হবে, কারণ আমি যে ডিশটা রান্না করব সেই ডিশটার নাম হচ্ছে ক্রিমি বাটার গার্লিক সালমন। এর জন্য এটার মধ্যে অনেক বাটার দরকার। আর এখন হচ্ছে এটা আমি পুরাটাই যেহেতু বাটার দিয়ে ভাজতেছি, এই মাছটা দেখতে পারতেছেন যে যখন কাঁচা ছিল সেটার মধ্যে অনেক রেড কালার ছিল, পিঙ্ক কালার ছিল, বাট ভাজার পর এখন এটার মধ্যে একটু অরেঞ্জ কালার টাইপের হয়ে গেছে। আর যেহেতু এটা পরেও আমার একটু রান্না করতে হবে, এই জন্য আমি এটা বেশি ভাজবো না। যখন দেখবো এটার কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে আসছে, আমি এটা উল্টে দিতেছি। এই পিঠ ও পিঠ 2 পিঠ একটু অল্প অল্প করে ভেজে নিব। আর আমি হচ্ছে আস্ত গোলমরিচ যেটা ছিল সেটাকে ভেঙে আমি গুঁড়া করে হাতুলি আর কি খুঁটনিতে, তারপর আমি এটা ইউজ করছি। আমার কাছে মিহিন গোলমরিচটা ছিল না, এই জন্য দেখতে পাচ্ছেন মাছটা একটু কালো কালো দেখা যাচ্ছে। এটা কিন্তু পুড়ে যায়নি, এটা যে গোলমরিচগুলা ছিল আস্ত গোলমরিচ, সেগুলোর জন্য এটা একটু কালো হয়ে আসছে। আর এই প্যানটার মধ্যে আমি এখন হচ্ছে যে ক্রিমটা, যে সসটা, ওইটা আমি রেডি করব। এর জন্য এখানে আমি অনেকগুলা গার্লিক দিয়ে দিলাম। তারপর এটাকে কিছুক্ষণ ভাজবো। গার্লিকগুলা ভাজা হয়ে গেছে, দেখতে পারতেছেন বাদামি কালার হয়ে আসছে। এখন হচ্ছে যে ক্রিমটা আমি আনছিলাম, সেই ক্রিমটা এখন আমি এটার মধ্যে পুরাটা দিয়ে দিতেছি। ক্রিমটা এখন হচ্ছে বলক এসে পড়ছে। এখন এটার মধ্যে আমি হচ্ছে একটু লবণ দিচ্ছি, আর দিব হচ্ছে গোলমরিচ, ব্ল্যাক পেপার। এটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি ভালো করে। তারপর আমি আরও অল্প একটু বাটার দিব, কারণ মনে হচ্ছিল যে বাটারটা একটু কম হয়েছে, এই জন্য আরও কিছু বাটার দিয়ে দিলাম।
বাটার দেওয়ার পরে আমি এখন দিব হচ্ছে লেমন জুস। আমি একটা লেমন জুস পুরা টুকি দিব, একটা লেমন পুরা টুকি ইউজ করব। এটা হচ্ছে অর্ধেক করে কেটে নিয়েছি, অর্ধেকটাই দিতেছি। আর অফ ক্যামেরাতে আর অর্ধেক আমি ইউজ করছিলাম, এত আপনাদের দেখাচ্ছি না, আপনারা বুঝতেই পারতেছেন। বাটারটা গলার পর এখন আমি হচ্ছে এটার মধ্যে আবার ভালো মতন বলক আসার পর আমি এখন সব ভাজা মাছগুলা এটার মধ্যে দিয়ে দিতেছি। দিয়ে আবার ভালো করে এটার উপর দিয়ে আমি ক্রিমগুলি দিয়ে দিব আস্তে আস্তে, কারণ যাতে মাছগুলা না ভাঙে, বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন আমি অ্যাড করব হচ্ছে কিছু মাশরুম। এই রেসিপিতে মাশরুম ইউজ করে না, বাট আমি একটা এক্সট্রা অ্যাড করতেছি, কারণ আমার মাশরুম পছন্দ। এটার মধ্যে মাশরুম দিলে খেতে কিন্তু মজাই লাগে। এই জন্য আমার কাছে কিছু মাশরুম ছিল, তাই চিন্তা করলাম এগুলো আমি দিয়ে দিই। আর এগুলো আমি সবার লাস্টে ইউজ করতেছি, কারণ ক্যানের মাশরুম হচ্ছে সিদ্ধ টাইপেরই থাকে, এটা রান্না করতে কোনো টাইম লাগে না। জাস্ট আমি ছোট করে কেটে নিয়েছি, কেটে তারপর আমি হচ্ছে এটা ইউজ করতেছি। আর আমার যে বয়েল করা ভেজিটেবলগুলো ছিল সেগুলো আমি জাস্ট একটা প্যানের মধ্যে বাটার দিয়ে আমি একটু ফ্রাই করে নিব, কারণ একদম সিদ্ধ একটা মজা লাগবে না খেতে। একটু বাটার দিয়ে তারপর লবণ দিয়ে আর অল্প একটু ব্ল্যাক পেপার দিয়ে তারপর এটা একটু ফ্রাই করলে তারপরে ভেজিটেবলটা একটু টেস্টি হয়ে যাবে, তখন খেতে এটা মজা লাগবে। আর শাহিয়ান রায়ানেরও ভেজিটেবল পছন্দ, ভেজিটেবলের মধ্যে আর ব্রকলিটা দুজনেরই খুব পছন্দ। ব্রকলি দেখলে ব্রকলি খেতে চায়, যেমন হেলদি ফুড খাবে। ব্রকলি তারা বুঝে যে ব্রকলি হেলদি ফুড। আর এই তো আমার হচ্ছে ডিশটা রেডি হয়ে গেছে, বাটার উপরে দিয়ে উঠে গেছে। আর আমি কিছু পার্সলি অ্যাড করছিলাম, আপনারা চাইলে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। আর এখন হচ্ছে আমাদের খাবার পালা, আমরা তিনজন একসাথে ডিনার করতেছি। শেফকে শেফকে মামা আমি একটা ব্রেড করছি, ব্রকলি শুধু মজা লাগে। ওকে খাও। এটা হচ্ছে ব্রকলি, আর এই ব্রকলি দিয়ে এখানে যে হোয়াইট সসটা আছে এটা দিয়ে খেতে মজা লাগবে। আর হচ্ছে মাশরুম। আমি খাবো। হাই আমাদের ডিনার, তাই না? এই সামনে ওখানে নিতে পারবা, এখানে ফিশ খাও। নো নো ডোন্ট ফাইট, ফিশ খাও। আমি ফিশ খাবো। মজা না ই শেফ মাম্মি। হ্যাঁ ফিশ ট্রাই করে দেখো কেমন মজা নাকি। ওকে দাও। Good. Okay, let's try. আমি একটু ট্রাই করি। তুমি খাও। Like oh, I think maybe it's flavor. অনেক ঝাল না। তোমার মুখে ফায়ার আসলে Andrew Dragon came out to a fire. And are you? What happened? Say, does he baby?
না ব্রকলি গুলো শেষ করছো সানারি আর খাও নাই তো ববি খাও নাই আমি তো খাইছিলাম এগুলো শেষ করতে হবে ইয়েস